তার মানে আমি এই মাত্র আপনাদের সামনে গল্পটা লিখলাম, আর এই চ্যানেল থেকে এই যে রানিং ভিডিওটা 6,000 ভিউ হয়ে গেছে 7 ঘন্টায়, সেই ভিডিওটা নিলাম। দেখেন কার স্ক্রিপ্টটা ভালো হইলো। এবং সে চ্যানেলটা দাঁড় করাইছে মাত্র 3 সপ্তাহ আগে থেকে শুরু করছে। তার ভিডিও হিট করছে 247কে ভিউ একটাতে, এবং সাবস্ক্রাইবার 8,000 হয়ে গেছে। এবং 3 সপ্তাহের ভিতরে সে কি করছে, অ্যানালাইটিকে গেলাম, 3 সপ্তাহের ভিতরে সে মনিটাইজ করে তার আর্নিং কত, 3,594, মানে $3600। হ্যাঁ, এই চ্যানেলের ভিডিওর সাথে আমি এখন সরাসরি গল্পটাকে তুলনা করলাম, আমার গল্পটা বেটার হইলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়া ভালো আছি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রি-আপলোড এবং অটোমেশন নিয়ে। রি-আপলোড কি আর অটোমেশন কি, নতুনদের জন্য আসলে এই জিনিসটা খুবই মারাত্মক লেভেলের একটা কনফিউশন আছে। এটা আমি বুঝতে পারছি, এই কারণেই আমাকে অনেকে ইনবক্সে রি-আপলোড সম্পর্কে জানতে চায় এবং অটোমেশন সম্পর্কে জানতে চায় এই জন্য। আর যারা পুরাতন আছেন, যারা রি-আপলোড করেন, তাদেরও অটোমেশন সম্পর্কে ভালো ধারণা নেই। তাদের এই ভিডিওটা যদি দেখেন তাহলে অটোমেশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা চলে আসবে ইনশাল্লাহ। তো আমি এক এক করে অটোমেশন কি, অটোমেশন কিভাবে শুরু করবেন, কিভাবে কাজ করবেন, এক এক করে স্টেপ বাই স্টেপ ভিডিও এই চ্যানেলে নিয়ে আসব। আপনারা সব ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে যেহেতু আমি আপনাদের সামনে রি-আপলোড এবং অটোমেশন নিয়ে আলোচনা করব, তো শুরুতে আপনাদেরকে বলি রি-আপলোড কি। রি-আপলোড হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কপিরাইট ওয়ার্ক। আপনি ইউএসের কোনো কন্টেন্ট বা যে কোনো দেশের কোনো একটা হাই আরপিএমের কন্টেন্ট আপনি কি করলেন, কপিরাইট বাইপাস করে ইউটিউবে আপলোড করলেন। ধরেন আমার একটা চ্যানেল আছে 1 লাখ সাবস্ক্রাইবারের, সেই 1 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলকে আমি কি করলাম, আমি কপিরাইট ভিডিও মানে অন্যের কন্টেন্ট আপলোড করে বাইপাস করে, কিছু কোডিং টুল আছে আমাদের কাছে, এই টুল দিয়ে বাইপাস করে আপলোড করলাম। তারপরেও কিন্তু স্ট্রাইক আসে এবং কখনো কখনো র্যাঙ্ক করে না, কখনো র্যাঙ্ক করার পরে ডলার ঢুকে ঠিকই, ডলার অনেক বড় বড় স্ক্রিনশট দেখেন আপনারা ফেসবুকে মাঝে মধ্যে, ডলার ঢুকে ঠিকই কিন্তু ব্যাংক পর্যন্ত আসে না। আর অটোমেশনটা হচ্ছে আপনার নিজের কন্টেন্ট, আপনি ইউএসএ টার্গেট করে ভিডিও বানাবেন, আপনি লং ভিডিও বানাবেন, আপনি রি-আপলোডের মতোই ডলার ইনকাম হবে। কী রকম ইনকাম হতে পারে অটোমেশনে, এই ভিডিওতে আমি আপনাদেরকে সব প্রুফ দেখাবো। আর এই ইনকামের গ্যারান্টি আছে। রি-আপলোড যে কাজটা, এই কাজটার কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ রিস্ক বলতে 100% রিস্ক। এখন দেখবেন ফেসবুকে অনেকে পোস্ট করে 100% রিস্ক রি-আপলোড, তারপরে জেনে শুনে আপনারা আমাদেরকে চ্যানেল দেন, আমরা কাজ করব। তো 100% যেই জায়গা রিস্ক, সেই জায়গায় আমি মানুষের চ্যানেল নিয়ে কেন নষ্ট করব। বর্তমানে রি-আপলোডের অবস্থাটা এমন হচ্ছে, আমি আপনাদেরকে বোঝাই, জুয়ার চেয়েও খারাপ। জুয়া তো 50-50 চান্স থাকে, কিছু লোক ট্রেডিং করে, ট্রেডিংয়ে তো 50-50 চান্স থাকে, আপনার টাকাটা আসতেও পারে আবার যাইতেও পারে। কিন্তু রি-আপলোডটা দেখেন নিজেই পোস্ট করতেছে 100% রিস্ক, অথচ আবার পরের চ্যানেল নিয়ে কাজ করতেছে, কারণ তার তো লস হচ্ছে না, সে আপনার চ্যানেলটা নিয়ে কাজ করতেছে। আপনার চ্যানেলটা সেল দিলে বাজারে আপনি 3 লাখ টাকা পাইতেন, সেই চ্যানেলটা আপনি কাজে দিছেন, আপনি রিস্ক নিয়ে যদি কাজ হয় তাহলে আপনি দেখা গেছে এইরকমই পাবেন আপনার ভাগে, কারণ আপনি অর্ধেক টাকা পাবেন। অত বেশি এখন আহামরি ইনকাম নাই, অথচ আপনি রিস্ক নিচ্ছেন। কিন্তু এই চ্যানেলটা সেল করলে আপনি এই টাকাটা পেয়ে যেতেন। এখন কথা হচ্ছে রি-আপলোড কি এখন নিজের চ্যানেল কিনে করে? হ্যাঁ, যারা বড় বড় রি-আপলোডার, যারা আমাদের দেশে মুখ পরিচিত বড় বড় রি-আপলোডার, তারা ঠিক আছে, তারা বড় বড় চ্যানেল কিনে, ছোট ছোট চ্যানেল কিনে, অনেকগুলো চ্যানেল কিনে, ধরেন 10টা চ্যানেল কিনে যদি 3টা চ্যানেলের পেমেন্ট পায় তাদের পোষায় যায়। এখন আপনার আছেই একটা চ্যানেল বা আপনি কিনছেনই একটা চ্যানেল, একটা চ্যানেলই আপনার পুঁজি, আপনি রি-আপলোডে আসছেন, আসার পরে আপনার চ্যানেলটা কাজে দিচ্ছেন, চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে, অথবা স্ট্রাইক আসছে, স্ট্রাইক এসে সাসপেন্ড হয়েছে, অথবা ডিমনিটাইজ হয়ে আপনার ডলারগুলো আসলো না, চ্যানেলটা নষ্ট হয়ে গেল, আপনি নিঃস্ব হয়ে গেলেন। তো এই রি-আপলোডের মানে নাই। রি-আপলোডে একটা টাইম ছিল, অনেক সুযোগ ছিল, আপিল করে মনিটাইজ ব্যাক আনলে ডলার পাওয়া যাইতো, আপিল করে মনিটাইজ ব্যাক আনা যাইতো, লিভ নিয়ে মনিটাইজ নিয়ে আসা যাইতো অনেকভাবে। শুরুর দিকে তো মনিটাইজ গেলেও আপনার অ্যাডসেন্সের ডলার ঢুকতো, অ্যাডসেন্সের ডলার ঢুকলে আপনার পেমেন্ট আসতোই। এখন অ্যাডসেন্সের ডলার ঢুকার পরেও ডলার কেটে নেয় রি-আপলোড থেকে। আর অটোমেশন আপনার উইদাউট রিস্ক,
অটোমেশনের কাজ হচ্ছে আপনার নিজের কন্টেন্ট, আপনার নিজের ভিডিও, এটা হচ্ছে অটোমেশন। তো আমি আপনাদের সামনে এখন অটোমেশনের কিছু চ্যানেল তুলে ধরবো যেগুলা থেকে কি রকম আর্নিং করে এবং কি রকম আর্নিং করতেছে এটা দেখানোর জন্য, এবং এটা যে সত্য প্রুফ দেখাবো আপনাদেরকে। ধরেন আমি এখানে কিছু চ্যানেল শো করব। ধরেন এই একটা চ্যানেল আছে, দেখেন এই চ্যানেলে কি ধরনের ভিডিও বানায়। এই চ্যানেল কবে শুরু করছে দেখেন, ওল্ড ভিডিওতে যদি যাই 11 মাস আগে শুরু করছে। মোস্ট পপুলার ভিউ আছে 1.6 মিলিয়ন ভিউ। লেটেস্ট ভিউ দেখেন, ভিডিও ছাড়লেই কীরকম ভিউ আসে। একদিন আগে 34K, 3 দিন আগে 55K, 3 দিন আগে 35K, এরকম প্রতিদিন 2-3টা ভিডিও দেয়। ঠিক আছে, তো এটা থেকে কীরকম আর্নিং, এবং এই আর্নিংটা আমি যেইভাবে দেখাবো এইভাবে আসলেই কি সত্য কিনা, আমার একটা চ্যানেল আপনাদেরকে এই সফটওয়্যার দিয়ে দেখায়া বুঝাবো যে এটা আসলে সত্য আর্নিং দেখায় কিনা। তো আমি অ্যানালাইটিক অপশনে ক্লিক করলাম। দেখেন এটা আসলে টোটালি কি নিয়ে কাজ করতেছে সেটাও বোঝাচ্ছি আমি। কত আর্নিং লাস্ট 28 ডে আপনাদেরকে দেখাই। $13,000 লাস্ট 28 ডে এই চ্যানেল $13,000 ইনকাম করছে। এটার ভিউ আসছে 3 মিলিয়ন প্লাস লাস্ট 28 ডে। আরপিএম হচ্ছে 5, মানে প্রতি 1000 ভিউয়ে $5, মানে $6, $5.5। হ্যাঁ, $5.5 প্রতি 1000 ভিউয়ে দিচ্ছে। তো এই চ্যানেলটা কি ধরনের ভিডিও বানায় দেখেন, আমি আপনাদের সামনে প্লে করি। যদি আপনাদের সামনে প্লে করি তাহলে এই চ্যানেলটা আসলে কি ধরনের ভিডিও বানায়। এই চ্যানেলটা সম্পূর্ণ ইমেজের উপরে ভিডিও বানায় এবং ভয়েস ওভার করে। তো টার্গেট ইউএসএ, এই কারণে আরপিএম এরকম। দেখেন একটা ইমেজ দিছে, দেখেন into the towering redwood forests, but the family disappeared without a trace. To the photo. শেষ শুরুর দিকে একটু ইমোশন দিয়ে পরে একটা ছবির উপরে পুরা ভিডিও দেখেন, viewed by the initial responding officers. পুরা ভিডিও। The mystery deepened, taking a darker turn. কি করছে, শুরুর দিকে একটু ইফেক্ট দিয়ে, এই দেখেন ভিডিও শুরুতে একটু ইফেক্ট দিছে, দিয়ে তারপরে কি করছে, পুরা ভিডিওটাই একটা ইমেজের উপরে তৈরি করে। তারপরে তার ইনকামটা মান্থলি, এটা কম, আরও অনেক বেশি আর্নিংয়ের অটোমেশনের চ্যানেল আছে। আপনি চাইলেই এই নিশে কাজ করতে পারেন, যে কোনো নিশে কাজ করতে পারেন। এটা $13,000, মানে কি বাংলাদেশি টাকায় কত টাকা আপনি চিন্তা করেন। $13,000 বাংলাদেশি টাকায় কত আসে আপনি একটু হিসাব করে দেখেন ক্যালকুলেটারে। এটা কোনো কাজ করতেছে, এটা হচ্ছে শুধুমাত্র তার ট্যালেন্ট, শুধুমাত্র তার ইমেজ এবং ভয়েস জেনারেট এবং আপনার স্ক্রিপ্ট রাইটিং। এই স্ক্রিপ্ট যদি আপনি বানাতে পারেন সঠিক আকারে, তাহলে আপনার ভিডিওগুলা ভাইরাল হবে। সব কিছু ঠিকঠাক মতো কাজ করতে পারলে আপনার $13,000 আপনার 16 লক্ষ টাকার মতো, 16 লক্ষ টাকার মতো আসে এই চ্যানেল থেকে মাসে। আপনি চিন্তা করছেন 11 মাস ধরে কাজ শুরু করছে, 11 মাস ধরে কাজ শুরু করছে। এখন আপনি একটা জব করলে কত বছর লেখাপড়া করে তারপরে ইন্টারভিউ দিতে দিতে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন 30,000 টাকা বেতনের জন্য। এখন আপনি কালকে চলে আসলেন অটোমেশনের কাজ করতে, আগামী মাসেই আপনার এরকম ইনকাম দরকার 2-4 লাখ টাকা। তাহলে আপনি কিভাবে সফল হবেন বলেন? আপনার ধৈর্য থাকতে হবে। হ্যাঁ, ধৈর্য থাকতে হবে, কিছু রুলস আছে এগুলো মেনে চলতে হবে, এগুলো আপনার জানা থাকতে হবে। আপনি হাজার হাজার ভিডিও আপলোড করবেন, এই সেম ভিডিও না, এর থেকে ভালো কোয়ালিটির ভিডিও বানাবেন, আপনার ভিডিও ভিউ আসবে না। এগুলোর মধ্যে অনেক কারণ থাকে, ঠিক আছে, অনেক কারণ থাকে। আমি আরও যদি কিছু চ্যানেল, স্টোরি টাইপের চ্যানেল, এখানে আমার একটা গল্প লেখা হয়েছিল একটু আগে। আচ্ছা, এইটা নিয়ে আমি আপনাদের সাথে একটু পরে আলোচনা করতেছি। আপনারা যদি দেখেন এখানে, ধরেন আমি কিছু নিশ দেখাই আপনাদেরকে। অনেকেই আমাকে ইনবক্স করে বলেন যে ভাই আমাকে একটা নিশ দেন না। নিশের তো অভাব নাই, নিশ নিয়েই কি আপনি কাজ করতে পারবেন? নিশ নিলে আপনার ওই নিশের উপরে স্টাডি করতে হবে এবং আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে হবে। আপনার ওই যেই চ্যানেল টার্গেট করবেন, যেই ধরনের নিশ টার্গেট করবেন, সব চ্যানেল থেকে বেটার ভিডিও আপনাকে আউটপুট করতে হবে। তো এই বেটার ভিডিও বানাইতে হলে আপনার ভয়েস কোয়ালিটি ভালো থাকতে হবে, আপনার প্রম্পট ভালো থাকতে হবে, যাতে করে আপনার যখন স্ক্রিপ্ট লিখবেন আপনার তাদের থেকে ভালো ভিডিও আপনার বানাতে হবে। আমি যদি দেখি
এখানে আমি আরও কিছু চ্যানেল যদি আপনাদেরকে দেখাই, ধরেন এই একটা চ্যানেল, এটা মনে হয় নতুন শুরু করছে। আচ্ছা, এটা না দেখে আমি ধরেন এই আর একটা চ্যানেল দেখেন, রিভেঞ্জ, সুইট রিভেঞ্জ। এটা রিভেঞ্জ ভিডিও নিয়ে তৈরি। দেখেন সে শুরু করছে কবে, আমি আপনাদেরকে দেখাই। 1 মাস আগে শুরু করছে। ওল্ড ভিডিও, পপুলার ভিউ হচ্ছে 1.3 মিলিয়ন ভিউ। লেটেস্ট ভিউ যদি দেখি, ভিডিও ছাড়লেই তার ঘন্টা মনে করেন 4-5 ঘন্টার ভিতরে 10K, 12K, 13K, 17K এরকম আসতেছে। এই যে 42K 2 দিন আগে এরকম আসতেছে। এগুলোর ভিডিওর লেন্থ হচ্ছে 56 মিনিট, মানে 60 মিনিট, মানে 1 ঘন্টার মতো। এই চ্যানেল থেকে কীরকম আর্নিং করতেছে? 1 মাসই হয়েছে চ্যানেলটা খুলছে, 1 মাস হয়েছে চ্যানেলটা খুলছে। দেখেন আমি এটা যদি দেখি, এটাতে $12,566 আর্নিং করতেছে। এটার লাস্ট 5 মিলিয়ন প্লাস, 5.5 মিলিয়ন ভিউ লাস্ট 28 দিনে। এটা থেকে 7.32 মানে $7.5 মতো আরপিএম পাচ্ছে 1000 ভিউয়ে। তাহলে আপনি হিসাব করে দেখেন এটা যে সত্য, এটা আমি আমার চ্যানেল দিয়ে আপনাকে অ্যানালাইজ করে দেখাবো এই আর্নিংটা যে সত্য কি না। আচ্ছা, আর এই টুলটা পেইড টুল, এটা আমি আপনাদেরকে যদি বোঝাই, এটা মান্থলি পেমেন্ট করে তারপরে এই টুলটা আমাদেরকে নিতে হয়, এই যেই টুল দিয়ে আমরা দেখতেছি, ঠিক আছে। তো এই চ্যানেল থেকে $12,000 ইনকাম হচ্ছে। 1 মাস হয়েছে চ্যানেলটা খুলছে, আপনি চিন্তা করেন। এই চ্যানেলটা খুলছে 1 মাস হয়েছে। এই দেখেন জয়েনিং ডেট পর্যন্ত আছে এখানে জিমেইলের। এই চ্যানেলটা ওপেনিংয়ের, কিন্তু সে কাজ শুরু করছে মাত্র 1 মাস হয়েছে। দেখেন 1 মাস আগে থেকে কাজ শুরু করছে, ঠিক আছে। ভিডিও দিছে 88টা, ঠিক আছে। তো $12,000 আর্নিং, চিন্তা করা যায়। এখানে কি ভিডিও দিচ্ছে? স্টক ফুটেজ এবং স্টোরি, গল্প। এইসব ভিডিওতে আসলে ক্লিক করলেই অ্যাড আসে। দেখেন এখন বর্তমানে অর্গানিক কিছু ভিডিও দিচ্ছে। অর্গানিক ভিডিও বলতে তারা গাড়ি ড্রাইভ করতেছে, এই ধরনের ভিডিও ব্যাকগ্রাউন্ডে দিয়ে স্টোরিটা দিচ্ছে এবং The guest fell silent and he simply left, leaving me humiliated. He did not know that I was going to give him a $2 million house. His words were... আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে দেখেন এটার আর্নিং এরকম হাজার হাজার নিশ আছে, যেই নিশে আপনি কাজ করতে পারেন, যেই নিশে আপনি কাজ করলে, এই যে রেডিট স্টোরি আছে, কত ধরনের নিশ আছে, আমি আপনাদেরকে দেখালে শেষ করতে পারবো না, ঠিক আছে। আমি যদি আরও চ্যানেল দেখি, তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারি। এই আরেকটা চ্যানেল দেখেন, এটা কবে শুরু করছে আমরা একটু দেখি। এটা দেখেন 16 বছর আগের চ্যানেল, কিন্তু কাজ শুরু করছে কবে থেকে? 1 মাস আগে থেকে। মানে পুরাতন চ্যানেল, ঠিক আছে, পুরাতন চ্যানেল, কিন্তু কাজ শুরু করছে এমনি কয়েকটা ভিডিও আপলোড করা ছিল, কাজ শুরু করছে 1 মাস আগে থেকে। ওকে, এটার আর্নিংটা দেখি আমরা একটু। এটার আর্নিং $6,400, 1,92,00,000 ভিউ হয়েছে, মানে 11,92,000 ভিউ হয়েছে টোটাল লাস্ট 28 দিনে, 7.5 আরপিএম, ঠিক আছে। ভাবা যায় 1 মাসে চ্যানেল খুলে তারপরে মনিটাইজ করে $6,400 আর্নিং। তাদের ভয়েস কোয়ালিটি ভালো, তাদের স্ক্রিপ্ট রাইটিং ভালো, এই জন্য, ঠিক আছে। ভিডিওর লেন্থ 1 ঘন্টা 1.5 ঘন্টা, ঠিক আছে। তো যাই হোক, এরকম হাজারো নিশ আছে যেগুলো দিয়ে আপনারা এরকম কাজ শুরু করতে পারেন এবং ফ্রি ভয়েস নিয়েও শুরু করতে পারেন। ফ্রি ভয়েস দিয়েও আর্নিং সম্ভব, এটা অসম্ভব কিছু না। হয়তোবা এদের মতো ইনকাম করতে পারবেন না, কিন্তু আপনি মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন। যারা চ্যানেল কিনে এখনও রিআপলোডে দেন, এটা বোকামি ছাড়া আর কিছু না, এটা জোয়ার চেয়েও খারাপ এখন। কারণ এখন যারা বড় বড় ভাইরা আছে, আগের যারা রিআপলোড করতো, তারা এখন কিন্তু পোস্ট করে চ্যানেল নেয় না। এখন যারা চ্যানেল নেয়, মানে তারা হয় নতুন লাইনে, নয়তোবা কিছু মানে আপনার কাঁধে বন্দুক রেখে পাখি শিকার, এরকম আর কি, ঠিক আছে। আপনার চ্যানেল গেলে আপনার যাবে, লাভ হলে যদি পেমেন্টটা কোনোভাবে ঢুকে তাহলে অর্ধেক সে পাবে, ভাইয়ার পাবে 10% বা 20% সে পাবে, বাকিটা আপনি পাবেন। আর না যদি চ্যানেল উড়ে যায়, তাহলে কার লস? লস শুধুমাত্র আপনার, ভাইয়ারেরও নাই এবং
ভায়ারও নাই, যে মাধ্যম হয়ে দিল তারও নাই। ঠিক আছে, তো রিআপলোড থেকে বিরত থাকার জন্যই আমি মনে করব এখন আপনাদের জন্য বেস্ট অপশন। আর যারা অটোমেশনে শিফট হইতে চান, আমি একটা কোর্স চালু করব। কোর্স বলতে আমি চালু করতাম না, আমাকে না হইলো 1000 মানুষ মেসেজ দিছে যে ভাই মোটামুটি একটা আইডিয়া দেন, ভাই আমাকে একটু হেল্প করেন, একটু ইনফরমেশন দেন। আসলে ইনফরমেশন কি দেব? এই যে আমি আপনাদেরকে এই নিশটা দিলাম, আপনারা কি কাজ শুরু করে কাজ সফল হইতে পারবেন? অসম্ভব। কারণ হচ্ছে এর ভিতরে অনেক সিক্রেট আছে, যেই কাজগুলো করলে ভিডিওগুলো ভাইরাল হয়, হ্যাঁ, যেই কাজগুলো করলে আপনি ভিডিওগুলো আপনার 0 ভিউ থাকবে, ভিউই আসবে না। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, আপনাকে নিজে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হবে। ধরেন আমি এই নিশে কাজ করব, এই নিশটার স্ক্রিপ্ট রাইটিংয়ের জন্য আমাকে প্রম্পট তৈরি করতে হবে। প্রম্পট তৈরি করে আমার প্রম্পট দিয়ে কি করতে হবে, আমি এই গল্পগুলা লিখতে হবে, তারপরে ভয়েস ওভার করতে হবে। তার আগে কিন্তু আমরা পারতেছি না। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমার একটা আরডিবি ওপেন করা আছে, এটা আমি ক্লোজ করে দিলাম, কারণ ওখানে আমার কিছু চ্যানেল আছে। তো আমি আরডিবি দিয়ে চ্যানেল কন্ট্রোল করি না, এটা ভুল। আরডিবি দিয়ে আমি অন্য কাজ করি, যেগুলো মনে করেন অনেক সময় কম্পিউটার ওপেন রেখে শুয়ে পড়তে হয়, সেই কাজগুলো আরডিবি দিয়ে করে নিই আমি। তো যার জন্য আরডিবি ইউজ করা। তো আমি যাই হোক আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি রিআপলোড কি এবং অটোমেশন কি। অটোমেশনের কাজ আপনার নিজের কন্টেন্ট, আর রিআপলোড হচ্ছে আপনার পরের কন্টেন্ট। রিস্ক বলতে 100% রিস্ক। এখন মনিটাইজ গেলেও ডলার আসতেছে না, চ্যানেল সাসপেন্ড তো হচ্ছেই। মনে করেন একটা সাসপেন্ড হইলে, ভালো চ্যানেল যদি আরও 10টা আপনার কম্পিউটারে থাকে, সব সাসপেন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইউটিউবে এখন আর রিআপলোডের কোনো দাপট নেই, একটা টাইম ছিল। আপনারা রিআপলোড থেকে বিরত থাকেন, এতটুকুই আমার অ্যাডভাইস থাকবে। যাই হোক, আর যারা আমি যে বলছি কোর্স চালু করব আমি এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেব, ওখানে জয়েন হবেন এবং ওখান থেকে আমাকে টেলিগ্রামে ইনবক্স করবেন, অথবা আমার ফেসবুকে ইনবক্স করবেন, যারা আমাকে চিনেন ফেসবুকে ইনবক্স করবেন, অথবা যাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা কল করবেন, আমি তাদেরকে জয়েন করাই দেব। আমি গুগল মিটের মাধ্যমে কোর্স করাবো এবং মানি ব্যাক গ্যারান্টি থাকবে। এই কারণেই, আপনি কাজ শেখার পরে 15 দিন টাইম থাকবে, যে বা 10 দিন টাইম থাকবে এরকম, যে 10 দিনের ভিতরে আপনি যদি মনে করেন যে আপনি আসলেই অটোমেশন শিখতে পারেননি, আপনার টাকা রিটার্ন হয়ে যাবে। ঠিক আছে, আসলে কারণ হচ্ছে আমি প্রপার ওয়েতে আপনাদেরকে কাজ শেখাবো, এই জন্যই আমি মানি ব্যাক গ্যারান্টিটা দিচ্ছি। আর এটা এই কারণেই আমি কোর্সটা চালু করতেছি। আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে অনেকের নাম প্রকাশ হয়ে যাবে। কয়েক হাজার মেসেজ আছে আমার ইনবক্সে, যারা শুধু একটু আইডিয়া চায়। আমি এক কথায় আইডিয়া দেওয়ার মতো আসলে অটোমেশনে কিছুই নাই। অটোমেশনে হাজারো সিক্রেট আছে, যেগুলো ছাড়া আপনি কাজ করতে পারবেন না। তো যার কারণে অটোমেশনে কাজ করতে হলে আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হবে, হোম পেজ ট্রেনিং কিভাবে শুরু করবেন, নতুন চ্যানেলে কাজ শুরু করলে ভালো হবে নাকি মনিটাইজ চ্যানেলে শুরু করলে ভালো হবে, মনিটাইজ চ্যানেলে শুরু করলে কিভাবে করবেন, নতুন চ্যানেলে শুরু করলে কিভাবে করবেন, ভিডিও আপলোড কি মোবাইল ডাটা দিয়ে দিবেন নাকি ওয়াইফাই দিয়ে দিবেন, ওয়াইফাই ইউজ করলে কী ধরনের ওয়াইফাই ইউজ করবেন, হ্যাঁ, একটা ডিভাইসে কয়টা চ্যানেল থাকবে অটোমেশনের কারণে, একটা জিমেইলে কয়টা চ্যানেল থাকবে, একটা জিমেইলে কয়টা নিশ থাকবে, নিশ বলতে টপিক, হ্যাঁ, যারা নতুন তাদের জন্য বলতেছি। তো এইগুলা অনেক বিষয় আছে যেগুলো আসলে এক কথায় উত্তর দেওয়ার মতো ভাই আপনাদেরকে আমার বুদ্ধি নাই। ঠিক আছে, যারা ভাই একটা নিশ দেন না ভাই, আমি আপনাকে হাজারো নিশ আপনাকে আমি দিয়ে দিতে পারবো, কিন্তু ওই নিশ নিলেই আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে, ভয়েস কোথা থেকে নেবেন, ফ্রি ভয়েস কোথা থেকে নেবেন, পেইড ভয়েস কোথা থেকে নিলে ভালো হবে, কোন স্টোরির জন্য কোন ভয়েস ভালো, হ্যাঁ, আপনাকে ভয়েস কোয়ালিটি বুঝতে হবে। ঠিক আছে, সব কিছুর জন্য আপনার একটা মেন্টর প্রয়োজন। হ্যাঁ, এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা যখনই যদি কাউকে কিছু শিখাইতে যাই তখন বলবে যে তাবিজ বিক্রি করতে আসছে, আবার যদি কাউকে না শিখাই তাহলে বলবে কি আপনারাও তো কারো কাছ থেকে শিখছেন। হ্যাঁ, আমরা কোর্স করছি, আমি 600 ইউরোর পার্সোনাল কোর্স করছি, 600 ইউরো দিয়ে 630 ইউরো দিয়ে একটা কোর্স করছি, ইংলিশ কোর্স অটোমেশনের উপরে। এবং আমি আরও কিছু এই কোর্স করার পরেও আমি $100 মনে হয় 4টা-5টা কোর্স করছি। আপনি চিন্তা করেন, হ্যাঁ, এখনও যদি কেউ ভালো মেন্টর পাই আমি আবারও কোর্স করবো, আরও শিখবো, শেখার কোনো শেষ নাই, এতে কোনো লজ্জার কিছু নাই। হ্যাঁ, প্রতিদিন শিখতে হবে, আমাদেরকে কাজ করতে হলে প্রতিদিন নিজেকে আপডেট রাখতে হবে। এখন কথা হচ্ছে, আপনি না শিখে শুরু করলে তো আপনি হাজার হাজার ভিডিও আপলোড করবেন, আপনি সফল হইতে পারবেন না। ঠিক আছে, শিখতে হবে আপনাকে।
তারপরে হচ্ছে দ্বিতীয় কথা, আমার কোর্সের নিয়মকানুন আমি জানাই দেব পরে। আমি এখানে কোর্স বিষয়ে আলোচনা করতে আসি নাই, আমি কোর্সের বিষয়ে আলোচনা করতেছি এই জন্যই অনেকের ইনবক্সের কারণে, প্রচুর ইনবক্সের কারণে। আমি আপনাদেরকে দেখাই এইটা যে আর্নিংটা দেখাইলাম এটা কি আসলেই কি সত্য কিনা। আমি আমার একটা ডেড চ্যানেল দেখাই, আপনাদেরকে একটা ডেড চ্যানেল ওপেন করে দেখাই, কারণ রানিং চ্যানেল আমাদের দেশে অনেক শত্রু। রানিং চ্যানেল যখনই দেখাবো একটা ক্ষতি করতে পারে, ঠিক আছে। চ্যানেল দেখলে যে ক্ষতি করা যায় এটা যারা পুরাতন তারা বুঝেন। এই চ্যানেলটা যদি আমি দেখাই, এই চ্যানেলটা দেখেন লাস্ট 28 যে আমার আর্নিং হচ্ছে $149, $149। এটা কোনো ভিডিও না দিয়ে আসলে এই চ্যানেলটা ডেড চ্যানেল, এটাকে আমি উঠাই ফেলবো। এটা উঠাবো যে আপনারা প্রমাণ পাবেন, হ্যাঁ। এটা কাজ যখন ধরবো তখন এটা উঠে যাবে, এটা অন্যভাবে কাজ করব এবং নিশ্চেঞ্জ করব। এটা আর্নিং লাস্ট 28 ডে হচ্ছে কত ডলার, $149। এটা লাইফ টাইম আর্নিং হচ্ছে $56,444। দেখেন $56,444 লাইফ টাইম আর্নিং। এটা কোনো রিআপলোড করা হয় নাই ভাই, দেখেন। তার জন্য আমি আপনাদেরকে প্রমাণ দেখাই। পপুলার ভিডিওতে গেলাম, এই দেখেন 3 মিলিয়ন ভিউ, 1 মিলিয়ন ভিউ। দেখেন এই ভিডিওটা থেকে কত আর্নিং আসছে দেখেন। এটা স্প্যানিশ কন্টেন্ট। এই ভিডিও থেকে শুধু $12,000 আর্নিং হয়েছে। দেখেন আপনারা দেখেন এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করা আছে, ঠিক আছে, ইউএসডিটি ডলার সিলেক্ট করা আছে। আর এই ভিউয়েই তো বুঝেন, আপনারা যারা বুঝেন তারা তো বুঝেন 3.3 মিলিয়ন ভিউ, স্প্যানিশ কন্টেন্ট, $12,000 এক ভিডিও থেকেই আসছে। $56,000 আর্নিং এই চ্যানেল থেকে। আপনি চিন্তা করেন এখন $56,000 কত টাকা আসে। এখন আসেন এই চ্যানেলটা শুরু করা হয়েছে কবে? এই চ্যানেলটা শুরু করা হয়েছে 1 বছর আগে, হ্যাঁ, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে 1 বছরে যদি এই চ্যানেল থেকে $56,000 আর্নিং থাকে তাহলে আপনি কি পাইলেন? আপনি বুঝেন, এরকম যদি আপনি 5টা চ্যানেল কাজ করেন তাহলে আপনার 1 বছর কষ্ট করলে আপনার কি হবে? 5টা চ্যানেল তো কিছুই না। একজন যদি সঠিক গাইডলাইনে কাজ করে 10-15টা চ্যানেল কাজ করতে পারবে যদি তার ডিভাইস থাকে ভালো, ঠিক আছে, এবং চ্যানেল মেনটেন বুঝে একা কাজ করতে পারবে 10টা চ্যানেল, এরকম যদি মেনটেন জানে, ঠিক আছে। তো আমি এইটা থেকে যে আর্নিংটা, আমি সবগুলা যে চ্যানেলের আর্নিং দেখাইলাম সেগুলো আমি এই চ্যানেলের যদি দেখাই তাহলে বুঝতে পারবেন ওই আর্নিংগুলো ঠিক দেখাইছিল কিনা। এটা আমরা কত দেখছিলাম, $149 সামথিং। এখন আমরা এই সফটওয়্যার দিয়ে দেখব, চ্যানেলে না ঢুকে। দেখেন আমি কিন্তু অন্য ব্রাউজারে চলে আসছি চ্যানেলের লিঙ্ক নিয়ে এবং সফটওয়্যার দিয়ে দেখতেছি। রেভিনিউতে ক্লিক করলাম, লাস্ট 28 ডের ইনকাম দেখাবে এখানে। দেখেন $147 কম দেখাইছে। আমার আর্নিং কিন্তু আছে এটাতে $149, আর এখানে দেখাচ্ছে কত, $47। লাস্ট 28 ডে ভিউ হলো 68,000 ভিউ। বুঝতে পারছেন? আরপিএম কত? আরপিএম 2.3, আরপিএম অনেক লো, ঠিক আছে। তো ঘটনা হয়েছে, তার মানে বুঝতে পারলেন এতক্ষণ যেই চ্যানেলের আর্নিংগুলো দেখাইলাম এই চ্যানেলের আর্নিংগুলো সঠিক ছিল। যারা নতুন তাদের জন্য, পুরাতন যারা অবশ্যই এগুলো জানেন আরপিএম কীরকম হইতে পারে, হ্যাঁ। এবং আমি যে কাজ করি ওই চ্যানেলগুলোর আরপিএম কীরকম হয় আমি মাঝে মধ্যে পোস্ট করি, তারা বুঝতে পারবেন। তো আমি মূলত এই উদ্দেশ্য না, মূলত উদ্দেশ্যটা হচ্ছে রিআপলোড থেকে বিরত থাকেন। কারণ হচ্ছে আমি বর্তমানে কিছু পোস্ট দেখতেছি, নাম উল্লেখ করব না, সেই পোস্টের মধ্যে উল্লেখ করা আছে যে 100% রিস্ক, তারপরে চ্যানেল দেন। আমার কথা হচ্ছে ভাই 100% রিস্ক, তাহলে তুই চ্যানেল চাস কেন? ঠিক আছে, বড় বড় ভাইরা যারা আগে রিআপলোড করতো তারা এখন আর কারোর চ্যানেল এরকম পোস্ট করে নিচ্ছে না। তারা যারা পারতেছে, বড় বড় ভাইয়ার আছে সিক্রেটে কিছু চ্যানেল রিস্ক নিয়ে কাজ করাচ্ছে। দেখা গেছে অনেকগুলো চ্যানেল দিয়ে 2-1টা পেমেন্ট পাচ্ছে, পুষাই নিচ্ছে। তাদের কোটি কোটি টাকা আছে। আপনার কত টাকা আছে ব্যাংকে? আপনি এরকম যে যারা অ্যাডভাইস দিয়ে নিচ্ছে যে ভাই আমাকে একটা চ্যানেল দেন, তাদেরকে কেন আপনারা এরকম করতেছেন, চ্যানেল দিচ্ছেন, চ্যানেল কিনে কিনে দিচ্ছেন, এত টাকা ইনভেস্ট করতেছেন? আপনি কি জানেন এত টাকা না, 3 ভাগের 1 ভাগ ইনভেস্ট করবেন, অটোমেশনে পরিশ্রম করবেন, আপনি তার থেকে 3 গুণ ইনকাম করবেন এবং স্থায়ী ইনকাম, প্রতি মাসে ইনকাম আসবে। আমি যে চ্যানেলগুলো দেখাইছি যদি এরকম হাজারো চ্যানেল দেখাইতে পারবো। ধরেন আমি যদি আপনাদেরকে এখানে কিছু চ্যানেলের লিঙ্ক রাখছিলাম, ধরেন এই যে রিভেঞ্জের উপরে এই চ্যানেলগুলো সব এই রিভেঞ্জের উপরে। তাইলে আপনি চিন্তা করেন, আপনি যদি ধরেন এরকম চ্যানেল দেখেন,
একটা একটা করে আমি দেখাই আপনাদেরকে। এখন দেখেন এই চ্যানেলটা শুরু করছে কবে? এই চ্যানেলটা 10 মাস আগে শুরু করছে। পপুলার ভিউ 69K, এর ছোট চ্যানেল, 3000 সাবস্ক্রাইবারের চ্যানেল, ঠিকমতো কাজ করে না, ইদানিং ভিউ আসতেছে তাই কাজ করছে। এই চ্যানেলটার আর্নিংটা আমরা যদি একটু দেখি, এই চ্যানেলটার আর্নিং দেখি আমরা একটু। আর্নিংটা যে সত্য এটা কিন্তু ইতিমধ্যে প্রমাণ করছি, $127। কারণ হচ্ছে ওর ভিউ মাত্র আসা শুরু হয়েছে, এই চ্যানেলটা আমি অ্যানালাইজ করছিলাম। আচ্ছা, এরকম আপনি একটা কেন, আপনি 10টা চ্যানেল নিয়ে কাজ করতে পারবেন যদি আপনি মেনটেন বুঝেন। চ্যানেল মেনটেন যদি করতে পারেন 10টা চ্যানেল নিয়ে কাজ করতে পারবেন। এই চ্যানেলটা শুরু করছে কবে? শুরু করছে 5 মাস আগে। পপুলার ভিডিও হচ্ছে 319K, লেটেস্ট ভিডিওগুলোতে মোটামুটি ভিউ আসতেছে, মোটামুটি ভিউ নাই বললেই চলে। এই দেখেন একেবারে ভিউ নাই, দেখেন কোনো ধরনের কোনো ভিউ নেই, তাহলে এটার আর্নিং অবশ্যই কম হবে। যাই হোক, এটা পুরাতন চ্যানেল দিয়ে শুরু করছে আসলে, এটা কিন্তু এই চ্যানেল দিয়ে না, ওই ভিডিও হয়তো বা প্রাইভেট করে ফেলছে, ঠিক আছে। তো যাই হোক, এটা আর্নিং কম হবে। তো আপনার প্রত্যেকটা চ্যানেল আপনারা দেখেন, প্রত্যেকটা চ্যানেল দেখেন, আমি দেখাই, এরা কিন্তু ইনভেস্ট করতেছে না। এই একটা চ্যানেল দেখেন কবে থেকে কাজ করতেছে, 1 বছর আগে থেকে কাজ করতেছে, দেখেন 1 বছর আগে থেকে। তার চ্যানেল কি সাসপেন্ড হয়েছে? কপিরাইট করলে তো আপনি 3 দিন থাকে না চ্যানেল, প্রথম দিন শুরু করার পরেও চলে যায়। দেখেন 7 মাস আগের একটা ভিডিও হিট করছিল। তাছাড়া লেটেস্ট ভিডিও যদি দেখি, ভিডিও ছাড়লে মোটামুটি 8000, 10000, 16000 এরকম ভিউ আসতেছে। এটা আর্নিং দেখেন আপনি, এটা আর্নিং যদি দেখি আমরা, $4868 দেখেন আপনি, 6 লাখের উপরে, ঠিক আছে, 6 লাখের মতো তো মাসে ইনকাম। তো ভাই আপনারা কাজটা কি করতেছে? কাজটা হচ্ছে এই ChatGPT স্ক্রিপ্ট, এই যে physical therapy and surgery. এখন এই যে পিছনে এই যে ক্যামেরার Dad's arm was never the same. আগে কিন্তু স্টক ফুটেজ ইউজ করতো, এখন কিন্তু এই যে ক্যামেরা দিয়ে এই ভিডিওগুলো করে দিচ্ছে। He couldn't sleep 11 yesterday morning until 11 last night. 16 straight hours of dealing. দেখেন আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝবেন তারা স্টক ফুটেজ ইউজ করছে আগের ভিডিওগুলোতে। এই দেখেন My work is easy because I use ClickUp. Here's how I keep track of all my tasks. I start my brain dumping everything I need to get. The sun painted golden এগুলো স্টক stroke. ফুটেজ সবাই ইউজ করে, তো এগুলা ইউজ করলে কি হয়, রিউজ আসার সম্ভাবনা থাকে। এই কারণে নিজের ক্যামেরা দিয়ে অযথা একটা ভিডিও, রাস্তার ভিডিও, বাগানের ভিডিও এগুলা করে শুধু স্টোরি টেলিং করতেছে। দেখেন Got everything figured out. A week later, I was at work when my phone rang. দেখেন, তো এইগুলা যদি চিন্তা করে না ভাবা যায়, আপনারা নিশ চুজ করা জানেন না, আপনারা কোন নিশে কাজ করবেন জানে না, হ্যাঁ, নিশ পাইলেই হয়ে যাবে এরকম ভাবেন। ভাই নিশ পাইলেই হবে না, একটা নিশ পাওয়ার পরে অনেক কিছু আপনি গবেষণা করে তারপরে কাজ শুরু করতে হবে। ধরেন আমরা এই সফটওয়্যার দিয়ে কাজ যে করি, এই যেমন সিমিলার চ্যানেল, এই চ্যানেলের মতো চ্যানেল কি কি আছে এখানে আমরা দেখতে পারবো। সার্চে ক্লিক করি, সার্চে ক্লিক করলে সিমিলার চ্যানেল এখানে শো করবে, হ্যাঁ, মানে এই কোয়ালিটির চ্যানেল আরও শো করবে। এখন যদি আমি দেখি এখানে এই নিশটা আমি কাজ করব কিনা, ধরেন এই চ্যানেলটা আমি নতুন পাইছি, এই রকম আর কি কি চ্যানেল চলতেছে, ধরেন এই চ্যানেলটা এইরকম কত পার্সেন্ট, 57%, এই চ্যানেলটা 79%, এটার মতো কবে শুরু করছে, কি করছে, এইগুলো দেখে যদি এই চ্যানেলটা যদি দেখি আমি 70% এইটার মতো, এটা শুরু করছে কতদিন আগে, 694 দিন আগে, এরকম যদি আমরা দেখি, এই যে কতদিন আগে শুরু করছে, কিভাবে কি শুরু করছে এবং ভিউ কেমন পাচ্ছে লাস্ট 28 দিনে, ঠিক আছে, এগুলো এখানে সব শো করবে, ঠিক আছে। এখন এইগুলা সিমিলার চ্যানেল, মানে ওইটার সাথে এটার ম্যাচিং আছে, এই 67% ম্যাচিং আছে, ওই ভিডিওর মতোই এটা তৈরি করে, ঠিক আছে। এই যে এই ভিডিওটা দেখেন, এই চ্যানেলটা 62% মিল আছে। এই চ্যানেলটা যদি আমি দেখি তাহলে এটা শুরু করছে কবে, আমি ক্লিক করলাম, এটা শুরু কবে করছে দেখি, এটা শুরু করছে হচ্ছে দেখেন 3 সপ্তাহ আগে, 3 সপ্তাহের ভিতরে তার ভিডিও হিট করছে 247K, তার মানে মনিটাইজ করতেই সময় চলে গেছে। এখন চিন্তা করেন 3 সপ্তাহ আগে ভিডিও চ্যানেল শুরু করছে। আমরা জয়েনিং ডেটটা একটু দেখি, দেখেন জয়েনিং ডেটটা অনেক আগের, তার মানে হচ্ছে এই কাজটা শুরু করছে, জিমেইলটা খোলা ছিল আগের 3 সপ্তাহ ধরে, ঠিক আছে, তার আগের খোলা ছিল। এখন
এইটার আর্নিং যদি দেখি, অবশ্যই মনিটাইজ করতে তার টাইম গেছে, পুরো মাসের আর্নিং আপনি বুঝতে পারবেন না, মাত্র 3 মাস হয়েছে, মনিটাইজ করতে একটা টাইম লাগে, তাই $3,500। চিন্তা করা যায়? আপনারা ভাবেন তো একটু, অর্গানিক চ্যানেল দেখেন শুধু কি করতেছে, Don't come for Christmas, my mom said রাস্তার gently. ভিডিও দিয়ে, We'll pretend we don't know you. রাস্তার ভিডিও দিয়ে স্টোরিটা দিচ্ছে, বাস এতটুকুই। চিন্তা করা যায়? আপনারা ভাবেন একটু। তো এখন কথা হচ্ছে, আপনারা এই ধরনের কাজ করতে হলে অনেক সিক্রেট আছে, সেই সিক্রেট জেনে কাজ যদি করেন, এই যেমন সেমিলার চ্যানেলটা বের করে আপনি এই যে যেমন, তার মানে এই নিশে যে কাজ করব, নতুন চ্যানেল দাঁড়াচ্ছে, এটা হচ্ছে এটার প্রমাণ, তাহলে এই নিশে আমি কাজ করতে পারি। হ্যাঁ, এখন কি কি ফলো করব, অনেক কিছু আছে। কি ফলো করব? টেমপ্লেট ফলো করব, থাম্বনেল টেমপ্লেট ফলো করব, ওর থাম্বনেলটা যেরকম, কালার কম্বিনেশন যেরকম, এরকমভাবে থাম্বনেল তৈরি করব। যেমন রেড কালারের কিছু মার্ক করা হুক আছে, ব্ল্যাক কালার বাকিগুলা, নিচে বর্ডার আছে লাল বর্ডার, হলুদ হেডলাইন, হ্যাঁ, টাইটেলগুলো ফলো করব। এই থাম্বনেলটা ছবি কীরকম কোয়ালিটির ইউজ করতেছে, গল্পের উপরে নির্ভর করে থাম্বনেলগুলো বানাবো, এবং এই টেমপ্লেটটা ফলো করব। এই টেমপ্লেট ফলো করলে এই ভিডিওর নিচে যখন আমার ভিডিও সাজেস্ট করবে, তখন মনে করবে এই চ্যানেল ভিডিও ভেবে ক্লিক করবে। তো অটোমেশনে এই ধরনের কিছু ট্রিক্স আছে, যেই ট্রিক্সগুলা আসলে একেবারেই সিক্রেট। এইগুলো আপনাকে বলে কেউ বোঝাতে পারবে না। মূল হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আপনি যদি প্রম্পট জেনারেট করতে পারেন, সবচেয়ে বেটার প্রম্পট জেনারেট করতে পারেন, তাহলে আপনার কি হবে? আপনার প্রম্পট ভালো, আপনার গল্প ভালো। এটা আমি আপনাদেরকে যদি এখনই প্রমাণ করতে চাই, আমি প্রমাণ করে দিতে পারবো। ধরেন আমি এখন একটা গল্প লিখি, এই চ্যানেলটা ধরেন একটা পপুলার চ্যানেল, ভালো চ্যানেল, দ্রুত দাঁড়াইছে, তাইলে এই গল্পগুলো যদি ভালো হয়, এটা তো আমি খুঁজতে খুঁজতে আসছে না, এটা তো আর আমার সামনেই ছিল না। ধরেন এই চ্যানেলটা থেকে আমি যে কোনো একটা ভিডিও নিব। এখন এই ভিডিওটা সে দিছে, এই ভিডিওটা আমি 7 ঘন্টা আগে দিছে 6,800 ভিউ, এই ভিডিওটা থেকে আমি স্ক্রিপ্ট কপি করবো। আর ভুলেও এইভাবে কাজ করতে যায় না, স্ক্রিপ্ট কপি করে অনেকে কাজ করে, এগুলা করে কোনো লাভ নাই। সেন্টেন্স বাই সেন্টেন্স যখন মিলে যায়, তখন ভিউ আসবে না, ইউটিউব আপনাকে ভিউ দেবে না, ঠিক আছে? তো আমি এখান থেকে এই স্ক্রিপ্টটা কপি করব, দেখেন এই স্ক্রিপ্টটা কপি করব, পরে করি। আগে আমি একটা গল্প লিখি, আমি নিজে একটা গল্প লিখি, এরকম। ধরেন আমি এই ধরনের কাজ করি, আমার কাছে ধরেন আমি একটা টাইটেল নেব, বা আমি ওর টাইটেলটাই নিলাম, আমি আপনাদেরকে বোঝানোর জন্য ওর টাইটেলটাই নিলাম। ওর টাইটেলের উপরে আমি গল্প লিখব, দেখব ওরটা ভালো হয় না আমারটা ভালো হয়, ঠিক আছে? ধরেন এটা হচ্ছে আমার স্টোরির প্রম্পট, ওর টাইটেলটা দিয়ে আমি পুরো প্রম্পটটা কপি করলাম। এখন আমি চ্যাটজিপিটিতে গেলাম, পেস্ট করলাম, এখন সে গল্প লেখা শুরু করছে, ঠিক আছে? সে গল্প লেখা শুরু করবে। এখন গল্প লেখার পরে হ্যাঁ আমি কন্টিনিউ দেব, কিছু পারমিশন চাচ্ছে, ভিডিও লং হয়ে যাবে, না হলে বুঝাইতাম। সে পার্ট 1 লিখতেছে, এবং এখন যে লিখতেছে আমার প্রম্পটের কারণে এগুলো কিন্তু ভয়েস ফ্রেন্ডলি লিখতেছে, ঠিক আছে? আমি আবারও কন্টিনিউ দেব। আমি তার টাইটেলটা ইউজ করছি, ঠিক আছে? জাস্ট শুধু টাইটেলটা ইউজ করছি। গল্পটা কিন্তু সেম থাকবে না, কিন্তু গল্পের মানটা আমি একটু ট্রাই করব, তার গল্প ভালো হয় নাকি আমার গল্প ভালো হয়। আমি গল্পটাকে কম্পেয়ার করব পরে, গল্পটা লেখা শেষ হইলে। আমার কয় মিনিট লাগতেছে গল্পটা লেখা? আমার দেওয়া কপি মানে প্রম্পট নিয়েও অনেকে কাজ করতেছে। এই মাসে একজন $900 আর্নিং করছে। আমি মনে হয় মোটামুটি 1.5 মাস আগে একটা প্রম্পট দিয়েছিলাম, একদম নর্মাল প্রম্পট, ওইটা শুধু কপি পেস্ট করতেছে। মনে হয় ও 1 মাসের মতো কাজ করে। শেষ, ফাইনাল পার্ট আমাদের শেষ। এখন আমি এই গল্পটাকে কম্পেয়ার করব। আমি গল্পটাকে কপি করি,
এখন আমি গল্পটাকে কপি করলাম, কপি করে একটা নোটপ্যাডে নিলাম। ভিডিওটা লং হচ্ছে, তারপরে দেখলে অনেকটা আইডিয়া পাবেন। দেখেন আমি এইগুলো কেটে দেবো, চ্যাটজিপিটির সাথে আমার যে কন্টিনিউ কথা হয়েছে বা কন্টিনিউ দিতে বলছে এগুলো কেটে দেবো, গল্পর অংশ রেখে সব কেটে দেব, শুধু গল্প থাকবে। একটা গল্প বানাইতে আমার 2-3 মিনিট সময় লাগলো, কারণ আমার প্রম্পট রেডি। ওই প্রম্পট বানাইতে আমার কতদিন লাগছে সেটা পরে হিসাব, ঠিক আছে। এই দেখেন প্রম্পট বানানো কত কঠিন। এই প্রম্পটটা 21 নম্বর প্রম্পট চলতেছে, তার মানে আমি কাজ করতে করতে এই চ্যানেলে এভারেজ ভিউ ডিউরেশন পাচ্ছিলাম না, মানে ভিডিও টেনে টেনে দেখতেছিল। ভিডিও যদি 20 মিনিটের হয় 2 মিনিট দেখে বের হয়ে যাচ্ছিল। যখন এই 21 নম্বর প্রম্পটটা আসলো তখন সময় আমি কি করলাম, একটা এভারেজ ভিউ ডিউরেশন পাওয়া শুরু করলাম। তার মানে আমার মতো লোক প্রম্পটের পিছনে কত শ্রম দেয় বুঝেন। তাহলে গল্পটা হচ্ছে এটা আমাদের। এখন আমি একটা টেক্সট লিখে রাখছি বাংলাতে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই টেক্সটটা আমি কপি করলাম। কপি করে আমি নিজেও জানি না কি রেজাল্ট আসবে, তারপরে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দিব। যদি খারাপও হয় আমারটা, তারপরেও কতটুকু খারাপ ভালো এটা তফাৎ করে দেবে, ঠিক আছে। এখন আমি স্টোরি 1-এ আমি আমারটা রাখবো, আমার গল্পটা রাখবো, যেটা আমি এইমাত্র লিখলাম। তারপরে লিখবো স্টোরি 2। স্টোরি 2-তে আমি তার গল্পটা রাখবো, যেটা টাইটেল নিয়ে আমি কাজ করলাম এবং ভাইরাল চ্যানেল, 2-3 সপ্তাহে চ্যানেলটা দাঁড় করাইছে। তার স্ক্রিপ্টটা আমি কপি করলাম, স্টোরি 2-তে রাখলাম। এখন আমি জিজ্ঞাসা করলাম চ্যাটজিপিটি যে গল্পটা কোনটা ভালো। আমি 2টা গল্প ভালো করে পড়ে তুলনা করে বলছি কোনটা ইউটিউব ভিডিওর জন্য ভালো। স্টোরি 1 অনেক বেশি আইনি নাটকীয় আছে, এখানে কোর্ট প্রমাণ নোটারি। আচ্ছা যাই হোক, স্টোরি 2 কোনটাতে কি বেশি কম? স্টোরি 1-এর শক্তি ও দুর্বল, মানে স্টোরি 1-এর শক্তি দুর্বল সব কিছু বললো, ঠিক আছে। স্টোরি 2 এখন কি বলছে, আমার ফাইনাল মতামত স্টোরি 1 বেশি ড্রামাটিক, কোর্ট মানে তার মানে কি বলছে এখানে পারফেক্ট। যদি তুমি দর্শকদের রাগ থেকে জেতা টাইপ মানে এই ধরনের বলো, স্টোরি 2 বেশি আবেগী, মানে ওইটাও ভালো ওইটাও খারাপ না, কিন্তু স্টোরি 1 1 নম্বরে, ঠিক আছে। স্টোরি 2 শক্তি ও দুর্বল এখানে উল্লেখ করে দিছে। তার মানে আমি এই মাত্র আপনাদের সামনে গল্পটা লিখলাম, আর এই চ্যানেল থেকে এই যে রানিং ভিডিওটা 6000 ভিউ হয়ে গেছে 7 ঘন্টায়, সেই ভিডিওটা নিলাম। দেখেন কার স্ক্রিপ্টটা ভালো হইলো, এবং সে চ্যানেলটা দাঁড় করাইছে মাত্র 3 সপ্তাহ আগে থেকে শুরু করছে। তার ভিডিও হিট করছে 247কে ভিউ একটাতে, এবং সাবস্ক্রাইবার 8000 হয়ে গেছে, এবং 3 সপ্তাহের ভিতরে সে কি করছে, অ্যানালাইটিকে গেলাম, 3 সপ্তাহের ভিতরে সে মনিটাইজ করে তার আর্নিং কত, $3594, মানে $3600। হ্যাঁ, এই চ্যানেলের ভিডিওর সাথে আমি এখন সরাসরি গল্পটাকে তুলনা করলাম, আমার গল্পটা বেটার হইলো। আমি যদি ওকে এক কথায় প্রশ্নের উত্তর বলি, সরি, স্টোরি 1 ভালো, তার মানে কি? তাহলে এক কথায় স্টোরি 1 ভালো বলে দিল, ঠিক আছে। স্টোরি 1টা আমার লেখা এবং স্টোরি 2টা আমরা এখান থেকে নিছি, ঠিক আছে। এখন আপনাদেরকে বলি এতটুকুই, এটা হচ্ছে সব প্রম্পটের কারসাজি, ঠিক আছে। প্রম্পট যদি ভালো হয় গল্প আপনার অবশ্যই ভালো হবে, গল্প ভালো হলে অডিয়েন্স আপনার থাকবে, এভারেজ ভিউ ডিউরেশন থাকবে, ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে। আর যারা রিআপলোডে এখন ইনভেস্ট করতেছেন তারা কখনোই রিআপলোডে ইনভেস্ট করেন না, তাদের কাছে আমার অনুরোধ থাকবে। আর অটোমেশন কি, রিআপলোড কি, এটা আশা করি বুঝতে পারছেন। রিআপলোডের কাজ, হ্যাঁ, এখন যারা যাবে জেনে শুনে আগুনে ঝাঁপ দিবে, এতটুকুই বললাম, ঠিক আছে। আর যারা কোর্স করতে ইচ্ছুক তাদের আমি বলবো টেলিগ্রামে জয়েন হয়ে আমাকে ইনবক্স করবেন। আর কোর্সের ফিটাও বলে দিচ্ছি, কোর্সের ফি সর্বনিম্ন $100 থাকবে। আর ভয়েস কোথা থেকে নেবেন, কিভাবে নেবেন, এটা আমি আপনাদেরকে ফ্রি সোর্স দেখাই দিব।
আর স্ক্রিপ্ট লেখাটা আমি তো আপনাদেরকে দেখাই দিলাম, চাইলে ChatGPT ফ্রি ভার্সন দিয়েও আপনারা কাজ করতে পারবেন, সেই টেকনিকও আছে, কিন্তু একসাথে অনেক লেখাইতে পারবেন না, পার্ট বাই পার্ট লেখাইতে হবে, ঠিক আছে? তো ফ্রিতে কাজ শুরু করবেন এরকম যারা, যে $200-500 ইনকাম হইলেই আমার হবে, এরকম যারা, তারা সব কিছু ফ্রি দিয়া কাজ করতে পারবেন। আর যারা মনে করেন প্রফেশন হিসাবে নেবেন, $1000 ইনকাম করবেন, তাদের ইনভেস্ট করতে হবে, তাদের ভয়েসের উপরে অনেক ইনভেস্ট করতে হবে, তাদের আপনার এই বিভিন্ন টুলের মধ্যে ইনভেস্ট করতে হবে, ChatGPT পেইড ইউজ করতে হবে এবং পার্সোনাল ইউজ করতে হবে, কারণ আপনার ChatGPT-কে ট্রেনিং করাতে হবে। ChatGPT-কে যদি ট্রেনিং না করান, আপনার চাওয়াটা সে বুঝবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু ফ্রি ইনফরমেশন নিয়ে আসব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন নোটিফিকেশনের জন্য বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, যাতে ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে যায় এবং সাথে সাথে দেখতে পারেন। কারণ এই ইনফরমেশন যেরকম আমি দিয়ে ভিডিও বানাচ্ছি, এরকম ভিডিও আপনি ইউটিউবে, ফেসবুকে কোথাও পাবেন না, কোথাও পাবেন না, চ্যালেঞ্জ করলাম, কোথাও পাবেন না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।